السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আঞ্জুমানে উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা তলবি ইলম ভাই সকল, আপনাদের সামনে আমি আজকে যেই বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি বা দণ্ডমান হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে কবরের আযাব। এখনকার বর্তমান যুগে মানুষেরা ইসলাম ধর্মকে মেনে চলে না, ইসলামকে ইসলাম বলে মেনে না, ইসলামকে ইসলাম বলে মানে না। সবাই কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ভয় করে না। কি আল্লাহ পরকালে কি করবে, আল্লাহকে ভয় করে না। তারা ভাবছে কি আমরা কোনোদিন মরবো না, আমরা বেঁচে থাকবো, কিন্তু না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ প্রত্যেক জীব জন্তুকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছে, যাদেরকে এ জায়গা থেকে ও জায়গা চলাফেরার শক্তি দিয়েছে, তাদের সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মরণ যখন আসবে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটি বান্দার যখন জান কবজ করবে আজরাইল, তখন সেই বান্দার জান তখন আকাশে উড়ে বেড়ায়, আজরাইলের কাছ থেকে পালার জন্য চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। একটা পাখিকে যেমন একটা খাঁচার ভিতরে যদি বন্দি করে রাখা হয়, ওই পাখি ঘর থেকে 12 বার অনেক চেষ্টা করবে, কিন্তু পারবে না। ওই পাখিকে যদি অনেক ভালো ভালো খাবার দেওয়া হয়, ওই পাখি খাবে না, ওই পাখি খাঁচা থেকে বার হওয়ার চেষ্টা করবে। যখন আজরাইল আসবে জান কবজ করতে, তখন ওই জান উড়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। আজরাইল তাকে ধরে আঁকড়ে টেনে নিয়ে বার করে নিয়ে যাবে। তারপরে যখন ওই ব্যক্তি যখন কবরে শুয়ে দিয়ে আসবে, কবর দিয়ে আসবে, তখন আল্লাহ তাআলা আরশ থেকে 2টি ফেরেশতা পাঠাবে। ফেরেশতা দুটি এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? সে যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে, সে যদি দুনিয়াতে নেকি করে থাকে, সে তাহলে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। সে যদি গুনাহগার ব্যক্তি হয়, সে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে কি আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কে? সে পারবে না, বলবে কি আমি জানি না। বলবে তোমার মান নবিয়ুকা, তোমার নবী কে? বলবে কি আমি জানি না, আমি কিছুই জানি না। তারা বলবে তুমি কি দুনিয়াতে ভালো কাম করনি, তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করনি, তুমি দুনিয়াতে নামাজ পড়নি, তুমি দুনিয়াতে রোজা রাখনি। বলবে আমি রোজা রাখিনি, আমি নামাজ পড়িনি, আমি দুনিয়াতে ঘুরে বেরিয়েছি, খেয়েছি, আল্লাহর ইবাদত করিনি। তারপরে আরো কবরের ভিতরে আযাব হবে। আল্লাহ তাআলা একটি ফেরেশতা পাঠাবে, সেই ফেরেশতাটি চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, মুখে বলতে পারবে না। তার হাতে একটি হাতুড়ি থাকবে। ওই হাতুড়িতে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে এত শক্তি দিয়েছেন, ওই হাতুড়ি দিয়ে উহুদ পাহাড়ের উপরে যদি একটা বাড়ি মারে, ওই পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, ছন্দ ছন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই হাতুড়ি দিয়ে যদি একটি মানুষের গায়ে যদি মারে, ওই মানুষের হাড় টুকরো টুকরো হয়ে যাবে, ওই মানুষের কিছু থাকবে না। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে কেন চোখে দেখার ক্ষমতা দেননি, কেন কানে শুনবার ক্ষমতা দেননি, কেন মুখে বলবার ক্ষমতা দেননি? যেমন একটা লোক আর একটা লোকে মারামারি করছে, মারামারি করতে করতে একে মেরে দিয়েছে আর ওকে মারেনি, ও তখন বলবে, ওর রহম হবে, বলবে কি একে মারা যাবে না, একে আর মারবো না, ছেড়ে দেই। সেরকম ফেরেশতার যদি কান থাকতো, কান দিয়ে শুনতে পেত, চোখে যদি দেখতে পেত, তাহলে ওই বান্দাকে ছেড়ে দিত, ওকে আর মারতো না। তার জন্য আল্লাহ তাআলা ওকে কান দেয়নি। কান দিয়েছেন কিন্তু শোনার ক্ষমতা দেননি, চোখ দিয়েছেন কিন্তু চোখে দেখবার ক্ষমতা দেননি, মুখ দিয়েছেন কিন্তু মুখে বলবার ক্ষমতা দেননি। তার জন্য আমাদের মুসলমান ভাইদেরকে বলছি, ইমানদার ভাইদেরকে বলছি, তোমরা এই কবরের আযাব থেকে বাঁচবার জন্য তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করে মেনে চলো, তোমরা ইসলামকে মানো, ইসলামের কোরআন পড়ো, তোমরা ভালো আল্লাহর ইবাদত করো, তবেই তোমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবা। আজ তোমরা গুনাহগার কাজ করো, তোমরা যদি ঘুরে বেড়াও, বিড়ি সিগারেট খেয়ে বেড়াও,
তাহলে মদ গাঁজা খেয়ে বেরো, তাহলে ওই কবরে আযাব থেকে বাঁচতে পারবা না, তোমরা কবরে আযাব তোমাদেরকে উপরে পড়বে। মুসলমান ভাইরা, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা সকলে ওই নেকির কাম করো, নেকির কাম করো, পরকালে ওই কবরে আযাব থেকে বাঁচবার চেষ্টা করো। পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে ওই কবরে আযাব থেকে বাঁচবার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে নামাজ রোজা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।